অনুষ্ঠিত হতে চলেছে প্রথম স্বস্তি ব্যানার্জি স্মারক বক্তৃতা। এই বক্তৃতার বক্তা হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক অধ্যাপক অরিন্দম চক্রবর্তী, আছেন প্রথিতযশা অধ্যাপক ডক্টর প্রদ্যোৎ কুমার মণ্ডল, মনিকা চক্রবর্তী, সুজিত মণ্ডল, কেয়া মণ্ডল। তারা স্বস্তির স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তার ছবিতে। স্বামী স্বপন বিশ্বাসের প্রতি, যিনি বোলপুর কলেজের দর্শন বিভাগকে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন। বোলপুর কলেজের ইতিহাসে আজকে একটা বিশেষ দিন বলে আমি মনে করি। তার কারণ এই ধরনের অনুষ্ঠান এর আগে খুব বেশি হয়নি। এই সভায় আছে আমাদের অনেক ছাত্রছাত্রী, যাদের চোখের সামনে উপস্থিত এ যুগের জীবন্ত কিংবদন্তি দার্শনিক। তার সম্বন্ধে দু চার কথা বলি। অধ্যাপক অরিন্দম চক্রবর্তী বর্তমান সময়ের একজন অন্যতম বিশিষ্ট দার্শনিক ও মৌলিক চিন্তাবিদ। জীবনমুখী দর্শন চর্চার অন্যতম পথিকৃৎ তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন স্যার পিটার স্ট্রসন ও স্যার মাইকেল ডামেটের তত্ত্বাবধানে। অধ্যাপক চক্রবর্তী দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে অধ্যাপনা ও গবেষণায় যুক্ত। ট্রিনিটি কলেজ কেমব্রিজ থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটির তিনি ভিজিটিং প্রফেসর। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, দিল্লি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। দীর্ঘ ২৬ বছর তিনি আমেরিকার হাওয়াই ম্যানোয়া বিশ্ববিদ্যালয়ে লিনে ডিস্টিংগুইশড প্রফেসর অফ ফিলসফি পদে আসীন ছিলেন। 2018 থেকে 20 সাল পর্যন্ত তিনি স্টনি ব্রুক ইউনিভার্সিটি নিউ ইয়র্কে নির্মল অ্যান্ড অগাস্টিনা ম্যাটু চেয়ার প্রফেসরের পদ অলঙ্কৃত করেন। 2024 থেকে তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় রত। তার গবেষণার ক্ষেত্র সুবিস্তৃত। ভারতীয় দর্শন, বিশ্লেষণমূলক দর্শন, জ্ঞানতত্ত্ব, ভাষাতত্ত্ব থেকে শুরু করে নন্দন তত্ত্ব, নৈতিক মনস্তত্ত্ব, সর্বত্র তার অবাধ বিচরণ।
তার শতাধিক গবেষণাপত্র দেশ বিদেশের বিভিন্ন জার্নাল ও অ্যান্থোলজিসে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। তার লেখা গ্রন্থের সম্ভার সারস্বত সমাজের বিস্ময় উদ্রেক করে বই কি। ইংরেজি, বাংলা এবং সংস্কৃত তিনটি ভাষায় তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা 14। 2019 সালে ব্লুমসবারি লন্ডন প্রকাশ করে তার বিখ্যাত মনোগ্রাফ রিয়ালিজম ইন্টারলিঙ্কড: অবজেক্টস, সাবজেক্টস অ্যান্ড আদার সাবজেক্টস। পেঙ্গুইন প্রকাশনা থেকে প্রকাশিত হতে চলেছে তার গ্রন্থ দ্য বুক অব কোয়েশ্চেন্স: অ্যানালিটিক্যাল ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফিজ। আনত হই মা সরস্বতীর এই বরপুত্রের কাছে। তার আজকের বক্তৃতার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সম্বন্ধ পরীক্ষা। সম্বন্ধ যা দর্শনের একটি মৌলিক ও সূক্ষ্ম ধারণা। সম্বন্ধ শুধু চিন্তা তত্ত্বের নয়, জ্ঞান, ভাষা ও বাস্তবতার ভিত্তি অনুধাবনের অন্যতম কেন্দ্রবিন্দু। অধ্যাপক চক্রবর্তীর বিশ্লেষণ নিঃসন্দেহে আমাদের এই জটিল বিষয়টি নতুন আলোয় দেখতে সাহায্য করবে। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে স্বস্তি ব্যানার্জি স্মারক বক্তৃতার সূচনা হচ্ছে আজ অরিন্দম চক্রবর্তীর মতো একজন মৌলিক চিন্তাবিদের বক্তৃতার মাধ্যমে। আমি এই সভার পরের অংশ পরিচালনার জন্য অধ্যাপক প্রদ্যোৎ কুমার মণ্ডলকে অনুরোধ করছি। বক্তাকে তার বক্তৃতা শুরু করতে অনুরোধ করছি। कार पंजर शुकीम उपनिषद उद्यान केली कलकंठीम आगम विपिन मयूरीम आर्याम सरस्वतीम अनुभावये गौरीम। আসল সম্বন্ধ হচ্ছে প্রশ্ন আর তার উত্তরের মধ্যে। সমস্ত জগৎটা হচ্ছে প্রশ্নময়, আর প্রশ্ন জিনিসটা উত্তরকে খোঁজে। তো প্রশ্ন তো একা থাকে না, প্রশ্ন উত্তরকে খুঁজছে। যেই উত্তরটা আসবে আরেকটা প্রশ্ন হাত থেকে। এই প্রশ্নময়তা বুঝতে পারলে তখন আর আমরা জগতের জিনিসগুলোকে আলাদা 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 করে দেখব। আমরা ভাববো এটা কি জিজ্ঞেস করছে। সমস্ত জিনিসটা জিজ্ঞাসাবাদ। কাজেই ব্রহ্মসূত্রের প্রথম সূত্রতেই সমস্ত কথাটা বলা হয়ে গেছে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এর কিচ্ছু বলার নেই। আর যারা অরিন্দমকে নিয়ে এসেছো এখানে অনেক কষ্ট করে, তাদেরকে বলি তোমাদেরকেও ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে, আর কিছু আমার বলার নেই। আর আমি অদিতিকে বলছি, হ্যাঁ, তোমার কি প্রোগ্রাম কি আছে বলো, এবার কিছু আছে? তাহলে এবারে সমাপ্তি সঙ্গীত দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে। অধ্যাপক অরিন্দম চক্রবর্তীর হাতে সামান্য কিছু উপহার তুলে দিচ্ছেন। চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।